السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত ভবিষ্যৎ আরবি প্রভাষক বৃন্দ, ইনশাআল্লাহ আজকে আমরা আরবি গ্রামারের উপরে ক্লাসে অংশগ্রহণ করব। আমরা দেখেছি যে বিগত পরীক্ষাগুলোতে আরবি ভাষা, আরবি সাহিত্য, আরবি গ্রামার এগুলো থেকে প্রচুর প্রশ্ন করা হয়। বিশেষ করে আরবি গ্রামার থেকে ওনারা যখন প্রশ্ন করা শুরু করেন আর থামেন না, মানে একসাথে দেখা যায় আরবি গ্রামার থেকে 2-3টি প্রশ্ন করে ফেলেন, মানে হঠাৎ করে এটা ওইটা মানে অনেকগুলো জিজ্ঞেস করেন। আরবি গ্রামার থেকে প্রশ্ন করা শুরু করলে আর থামেন না, কিন্তু অনেকগুলো প্রশ্ন করে ফেলেন একসাথে, যে হরফে জার কাকে বলে, হরফে মুসাব্বাবিল ফেল কাকে বলে, বা ফেলে নাকেস কাকে বলে, এইভাবে হঠাৎ করে অনেকগুলো প্রশ্ন করতে থাকেন। তো আরবি গ্রামার সম্পর্কে আমরা একটু পড়াশোনা করব, তারপরে ইনশাল্লাহ আমরা কোরআন, হাদিস বা ফিকা, আকায়েদ এগুলো সম্পর্কে পড়ব। তো ভয়ের কোনো কারণ নাই। মোটামুটি আমাদের ভাইবা শুরু হতে আরো 1-2 মাস তো অবশ্যই লেগে যাবে, মানে নভেম্বর ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে যাবে, যেহেতু প্রায় 84,000 প্রার্থীর ভাইবা হবে। তো আজকে ইনশাল্লাহ আমরা আরবি গ্রামার অংশ দিয়ে শুরু করব। অনেকগুলো ক্লাসে আমরা অংশগ্রহণ করব ইনশাল্লাহ। তো আজকে আমরা হরফে জ্বর দিয়ে শুরু করব। আমি অনেকগুলো মানে আরবি প্রভাষক যারা ভাইবা দিয়েছেন তাদের ভিডিওগুলোতে দেখেছি যে তাদের মন্তব্যগুলোতে অনেকেই তারা হরফে জ্বর সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। হরফে জ্বর কিন্তু আরবি গ্রামারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তো মোটামুটি আমরা হরফে জ্বর সম্পর্কে জানি, বা মানে হয়তো আমরা অনেক দিন হয়েছে, হয়তো ভুলেও যেতে পারি। তা হরফে জ্বর সম্পর্কে আমরা একটু আলোচনা করব আর কি। এখানে যে বিষয়গুলো আলোচনা হবে অনেকের জানা, কিন্তু তারপরে এগুলো আলোচনা করতে হয় কারণ হচ্ছে একটু স্মরণ পড়ার জন্য আর কি। আজকে আমরা মূলত আলোচনা করব হরফে জ্বর সম্পর্কে, হরফে জ্বর সম্পর্কে। তো এগুলোকে বলা হয় আল হুরুফুল জাররা, আরবিতে বলা হয় আল হুরুফুল জাররাতু, আল হুরুফুল জাররাতু, হরফে জ্বর সমূহ। আল হুরুফুল জাররাতু, হরফে জ্বর সমূহ। তা আমরা জানি যে হরফে জ্বর মোট কয়টি রয়েছে? 17টি। আমরা জানি যে হরফে জ্বর রয়েছে মোট 17টি। তো এই হরফে জ্বর 17টি আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। এবং এটা খুব মানে সুর দিয়ে এগুলো কিন্তু পড়া যায়। বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুজ, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজু। এই শব্দটা হচ্ছে মুনজু, মুজ, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। তাহলে হরফে জ্বর রয়েছে মোট কয়টি? 17টি। হরফে জ্বর রয়েছে মোট 17টি। এগুলো কিন্তু আরবি ভাষার বহুল ব্যবহৃত হরফ। কেমন? আরবি ভাষা মোটামুটি হরফ বলতে হরফে জ্বরকে বিশেষ করে বেশি বুঝায়। তো হরফে জ্বর রয়েছে মোট 17টি, আমরা মুখস্থ করব। এগুলো পড়ার সময় বাও, তাও, কাফ, লাম এগুলো পড়ার সময় একটা ওয়াও যুক্ত করা হয় আর কি, একটু সুর মিলানোর জন্য।
বায়ের পর একটা ওয়াও যুক্ত করা হয়, তায়ের পর একটা ওয়াও, কাফের পর একটা ওয়াও, লামের পর একটা ওয়াও, বলা হয় কি বাও তাও কাফো লামো ওয়াও মুনজু মুজু খলা। এই চারটা পড়ার সময় একটু ওয়াও যুক্ত করা হয়, মানে যুক্ত করা হয় একটু সুর মিলানোর জন্য। তাহলে আমরা এটাকে বা তা কাফ লাম না পড়ে কি পড়বো, বাও তাও কাফো লামো, তারপরে কি ওয়াও মুনজু মুজু খলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। তো এই যে 17টি হরফ, এটাকে আমরা একবার ভালো করে মুখস্থ করে নিব। তো যে আমাদেরকে যে প্রশ্ন করা হবে, 1 নম্বর প্রশ্ন করা হবে হরফে জ্বর কয়টি, তাহলে আমরা বলতে হবে হরফে জ্বর মোট 17টি। এরপর হয়তো জিজ্ঞাসা করবে সেগুলো কি কি, আমরা হয়তো বলতে থাকবো। তারপরে উদাহরণ সহ বলতে বলে। অনেককেই দেখেছি আমি, 2-3 জনকে এরকম দেখেছি, তাদেরকে প্রশ্ন করেছিল আপনি উদাহরণ সহ বলেন। তো উদাহরণ সহ আমাদের কি করতে হবে, বলতে হবে। মানে উদাহরণ সহ বলতে গেলেই মূলত আমাদের অর্থগুলো চলে আসবে। মানে আমি অর্থ বুঝি কিনা এই বিষয়টা মূলত জানার জন্য ওনারা উদাহরণ জিজ্ঞেস করে। তো আমাদেরকে 3 নম্বরে এগুলো, 1 নম্বর হচ্ছে হরফে জ্বর 17টি, তারপরে হচ্ছে কি কি। 3 নম্বর বিষয় হচ্ছে হরফে জ্বর গুলো আমাদের অর্থ জানতে হবে, অর্থ অবশ্যই জানতে হবে। আর অর্থ না জানলে আমরা কিন্তু উদাহরণও বলতে পারবো না, কেমন। তাহলে বাজের বি, এটার অর্থ হচ্ছে দেয়, বাজের বি অর্থ হচ্ছে দেয় দ্বারা। বাজের বি অর্থ হচ্ছে দ্বারা বা সাথে, বাজের বি অর্থ হচ্ছে দ্বারা বা সাথে। এটার একটা আমরা উদাহরণ দিতে পারি, কাতাবতু বিল কলামি, কাতাবতু বিল কলামি। কাতাবতু মানে আমি লিখেছি, কাতাবতু মানে আমি লিখেছি, বিল কলামি মানে কলম দ্বারা। তাহলে বাজের বি অর্থ কি দাঁড়ালো, দ্বারা। তাইলে বাজের বি অর্থ দ্বারা বা সাথে, এটার অর্থ সাথেও আছে। আরেকটা উদাহরণ দিলে ওখানে দেখা যাবে বা অর্থ সাথে অর্থে ব্যবহার হয়েছে। বাজের বি অর্থ দ্বারা বা সাথে, যেমন কাতাবতু বিল কলামি, আমি কাতাবতু আমি লিখেছি, বি মানে দ্বারা, আল কলামি কলম দ্বারা, কেমন। এরপর তা জবত, তা জবত তা, তা জবত তা অর্থ হচ্ছে যাই শপথ, এটা শপথ অর্থে ব্যবহার হয়। এটা যদি আমাদের উদাহরণ দিতে হয়, তাল্লাহি লা আফআলান্না তাল্লাহি, তাল্লাহি মানে হচ্ছে তাই আল্লাহর শপথ, লা আফআলান্না অবশ্য অবশ্য আমি করব, যালিকা ওই কাজটি, অবশ্য অবশ্য আমি এই কাজটি করব। তো আমরা অর্থগুলো, অর্থের সাথে আমাদের উদাহরণগুলো চলে আসবে। বাজের বি অর্থ দ্বারা, তাজবত তা অর্থ শপথ, এটা শপথ অর্থে ব্যবহার হয়। তাল্লাহি মানে কি আল্লাহর শপথ, তাল্লাহি আল্লাহর শপথ। আর তবে তা শব্দ যেটি রয়েছে, এটি আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে ব্যবহার হয় না, কারণ আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা কি নাই, জায়েজ নাই। তো সুতরাং কোন অবস্থা আমরা বলতে পারবো না তাল মসজিদি, মসজিদের নামে শপথ, তার রসি মাথার নামে শপথ, মাথা ধরে শপথ করছে, এরকম বলা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা জায়েজ নাই, জন্য তাটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়। তাল্লাহি আল্লাহর নামে শপথ করে আমি বলছি, লা আফআলান্না অবশ্য অবশ্য আমি করব, যালিকা ওই কাজটি। তাহলে এখানে তা মানে কি শপথ, তা মানে শপথ। আর এরপর আমাদের অর্থ এবং উদাহরণ, এর পাশাপাশি আমাদের জানতে হবে যে হরফে জ্বরের পরের শব্দে সবসময় কি হয়, জের হয়। এই যে এখানে যে বাজের বি আসছে, এই কারণে এখানে মিমের মধ্যে জের হচ্ছে। হরফে জ্বরের পরে যে শব্দটি আসবে, হরফে জ্বরের যে পরে যে শব্দটি আসবে, সেই শব্দের শেষ হরফে সবসময় কি হবে, জের হবে। এখানে হরফে জ্বরের পরে শব্দ আসছে কি আল কলামি, এর মধ্যে সর্বশেষ হরফ হচ্ছে কি মিম। আল কলামু এই শব্দটার সর্বশেষ হরফ হচ্ছে মিম, মিমের মধ্যে এখানে জের হয়েছে। এর তা এটা হরফে জ্বর। এরপর আল্লাহি শব্দটা আসছে, আর আল্লাহ এই শব্দটার সর্বশেষ হরফ হচ্ছে কি হা, এই হায়ের মধ্যে কি হচ্ছে, জের হয়েছে। তাহলে আমরা এটা বুঝলাম যে হরফে জ্বরে
পরে একটা শব্দ আসবে, যেই শব্দ আসবে সেই শব্দের সর্বশেষ হরফ যেটা থাকবে তার মধ্যে কি হবে, জের হবে। এরপর আমরা কাফের একটি উদাহরণ দিই। কাপ জবর কা মানে হচ্ছে তাই কাপ জবর কা অর্থ মত বা সদৃশ, কাপ জবর কা অর্থ মত বা সদৃশ। এটার একটা বিখ্যাত উদাহরণ আছে জাইদুন, জাইদুন কাল আসাদি, জাইদুন কাল আসাদি। জাইদুন মানে জায়েদ, কা মানে মত, আল আসাদি মানে কি সিংহ। জায়েদ সিংহের, কাপ জবর কা অর্থ কি দাঁড়ালো, মত। জাইদুন মানে জায়েদ, আসাদুন মানে সিংহ, কাপ জবর কা, এই যে এখানে কাপ জবর কা অর্থ মত, জায়েদ সিংহের মত, তাইলে কাপ জবর কা অর্থ মত বা সদৃশ। আমরা বলেছি হরফে জরের পরে যে শব্দটি আসবে সেই শব্দের সর্বশেষ বর্ণ বা সর্বশেষ হরফের মধ্যে কি হবে, জের হবে। এই যে আল আসাদি, আল আসাদির সর্বশেষ হরফ হচ্ছে দাল, দালের নিচে কি আছে, জের আছে, দালের নিচে জের আছে। এরপরে লাম জবর লা, লামজেল্লি, লামজেল্লি অর্থ জন্য, লামজেল্লি এটা বুঝায় জন্য বা লামজেল্লি অর্থ হচ্ছে যায় কি মালিকানা। লামজেল্লি এটা দ্বারা কি বোঝানো হবে, মালিকানা বোঝানো হবে। লামজেল্লি মানে কি মালিকানা। যেমন আমি বলি হাজা লি, যেমন আমরা বললাম যে হাজা লি, হাজানি মানে হাজা মানে এই বস্তুটি, লি মানে কি আমার, এই বস্তুটি আমার মানে এই বস্তুটির মালিক হচ্ছে কি আমি। হাজা এই বস্তুটি, লি আমার, এই বস্তুটি আমার। তাহলে লি মানে কি, লামজেল্লি অর্থ কি মালিকানা বুঝাচ্ছে, এই বস্তুটি আমার, এই বস্তুটির মালিক হচ্ছে কি আমি, লামজেল্লি। আর তারপরে আসছে কি ইয়া, ইয়ার মধ্যে আমরা যদিও কি দেখতেছি, জেদ দেখা যাচ্ছে না, ইয়ার মধ্যে জজম দেখা যাচ্ছে। এটা ওই যে আমার বোঝানোর জন্য যে ইয়া, সেই ইয়ার মধ্যে সাধারণত কি হয় না, এরাব হয় না, এরাব দেখা যায় না। তাই লামজেল্লি অর্থ জন্য বা মালিকানা। এরপরে রয়েছে কি ওয়াও, 5 নম্বরে রয়েছে ওয়াও জবর ওয়া। ওয়াও অর্থ হচ্ছে কি শপথ, ওয়াও অর্থ কি শপথ, ওয়াও জবর ওয়া অর্থ শপথ। তো হুবহু আমরা এই উদাহরণটা এখানে লিখতে পারি, ওয়াল্লাহি লা ফালান্না যালিকা, ওয়াল্লাহি লা ফালান্না যালিকা। ওয়াল্লাহি লা ফালান্না যালিকা, ওয়াল্লাহি মানে কি আল্লাহর শপথ, লা ফালান্না অবশ্য অবশ্য আমি করব, যালিকা ওই কাজটি। ওয়া অর্থ শপথ, তাহলে ওয়া অর্থ শপথ, আর আল্লাহ মানে কি আল্লাহ। আমরা বলেছি হরফে জরের পরের শব্দের শেষ হরফে সবসময় কি হবে, জের হবে। হরফে জরের পরের শব্দ আসছে কি আল্লাহ, এর যে শেষ হরফ হচ্ছে কি হা, হায়ের মধ্যে কি দেখা যাচ্ছে, জের দেখা যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো, বা অর্থ দ্বারা, তা অর্থ শপথ, কাব জবর কা অর্থ মতবা সদৃশ, লামজের লিবান্ত জন্য বা মালিকানা, ওয়াও জবর ওয়া অর্থ কি শপথ। এরপর আমাদের রয়েছে মুজার মুনজু, মুজার মুনজু। মুনজু মানে হতে থেকে, মুনজু অর্থ হতে থেকে, মুজ অর্থ, মুজ আর মুনজু দুটোটার অর্থ একই, দুটোটার অর্থ একই, হতে থেকে। তাহলে আমরা একটু এগুলো একটু মুছে ফেলে নতুন একটু লিখলে আমাদের একটু ভালো হয় আর কি। তো আমরা এগুলো একটু দেখি, 5টি বাজের বি অর্থ দ্বারা বা সাথে। আমরা উদাহরণ সহ আমরা উদাহরণগুলো মুখস্থ করব। এগুলো হোক, অথবা আমাদের কাছে যদি কোনো বই থাকে সেই বই থেকে আমরা উদাহরণগুলো একটু মুখস্থ করব। ওনারা জিজ্ঞেস করলে উদাহরণ সহ জিজ্ঞেস করা। তবে এমন হবে না যে আমাদেরকে একবারে 17টা বলার জন্য আমাদেরকে সুযোগ দিবে, এটা হবে না। মানে 17টা বলার জন্য সুযোগ দিবে না। দেখা যাবে আমরা 5, 6, 7, 8টা বলতে বলতে আমাদেরকে অন্য একটা প্রশ্ন করে ফেলবে। তা আমরা একবারে গুরুত্ব দিয়ে, প্রথম এখানে কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই প্রথম লাইনের যে 8টা আছে
এই 8টাও যদি আমরা মুখস্থ করতে পারি, অর্থ সহ উদাহরণ যদি এই 8টা মুখস্থ করতে পারে, আশা করি আর সামনে ওনারা আগাবে না। কেমন? প্রথম 8টা একবারে উদাহরণ সহ আমরা মুখস্থ করে ফেলবো। বাজের বিয়ত দাঁড়াবার সাথে কাতাবতু বিল কলামি, তাজবত্তা অর্থ শপথ, তাল্লাহি লা ফালান্না জালিকা, কাবজবর কা অর্থ মতবা সদৃশ, জাহিদুন কাল আসাদি, কাফ অর্থ মতবা শপথ, লামজেল্লি অর্থ জন্নবা মালিকানা, হাজা লি এটি আমার, আমার মালিকানা, ওয়াও জবর ওয়া অর্থ শপথ, ওয়াল্লাহি লা ফালান্না জালিকা। এরপর আমরা একটু মুছে ফেলি। আমরা মানে বোর্ডে এগুলো দেখে 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 একটু নোট করে পড়তে পারি, কোনো সমস্যা না। আমাদের মোটামুটি সময় আছে, সময় কম না, একবার কমপক্ষে 2 মাস 2.5 মাস 3 মাস সময় পাবো। তো আমরা একটু ধীরস্থির ভাবে এগুলো একটু দেখে দেখে একটু পড়ি, মানে আমরা নোট করে করে ইনশাল্লাহ পড়বো। মুনজু আর মুজ, মুনজু আর মুজ এই দুইটার অর্থ হচ্ছে তাই হতে থেকে, এরকম আর কি, হতে হতে বা থেকে, দুটার অর্থ একই। মুনজু অর্থ হতে বা থেকে, মুজ অর্থ হতে বা থেকে। যেমন এটার উদাহরণ দেয়া যায়, লা আরাকা মুয ইয়াউমিল জুমুআতি। লা আরাকা, লা মানে না, আর মানে আমি দেখতেছি, কা মানে তোমাকে, তোমাকে আমি দেখছি না, মুজ মানে থেকে বা হতে বা থেকে, ইয়াউমিল জুমাতি জুমার দিন থেকে, আমি তোমাকে জুমার দিন থেকে দেখছি না। লা আরাকা আমি তোমাকে দেখছি না, মুজ মানে থেকে, ইয়াউমিল জুমা জুমার দিন থেকে। মুনজু আর মুজ উভয়টার অর্থ হতে বা থেকে। এখানে একটা উদাহরণ দিলাম আর কি, ও ইচ্ছা করলে আমরা মুজের জায়গায় মুনজুটা বসাই দিতে পারি, লা আরাকা মুনজু ইয়াউমিল জুমাতি, মুজের জায়গায় এখানে মুনজুটা বসাই দিলেও আমাদের একই উদাহরণ থাকবে। কেমন? তাহলে মুনজু অর্থ হতে বা থেকে, মুজ অর্থ হতে বা থেকে। এরপরে রয়েছে আমাদের কি খলা, এটা হচ্ছে 6 এবং 7। 7টাও আমরা চাইলে মুনজু এর জায়গায় আমরা মুনজু বসাই দিতে পারি, মুজের জায়গায় মুনজু, মুজ অথবা মুনজু ইয়াউমিল জুমাতে, আমি তোমাকে জুমার দিন থেকে দেখছি না। তাহলে 6 এবং 7 চলে গেল। এরপরে রয়েছে কি 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে খলা। খলা তো ব্যতীত বা খলাত ব্যতীত বা ছাড়া, খলাত ব্যতীত বা ছাড়া। মুনজুত্ব হতে বা থেকে, মুনজু তারপরে মুজত্ব হতে বা থেকে, লা আরাকা মুনজু ইয়াউমিল জুমা, লা আরাকা মুজ ইয়াউমিল জুমা, আমি তোমাকে জুমার দিন থেকে দেখছি না। এরপরে রয়েছে খলা, খলাত ব্যতীত বা ছাড়া। এটার উদাহরণ দেয়া যায়, যা আল কওমু খলা যাইদিন, খলাত ব্যতীত বা ছাড়া, যা আল কওমু খলা যাইদিন, যা এসেছে আল কওমু ওই গ্রামের সমস্ত লোক, ওই বাড়ির সমস্ত লোক এসেছে, খলা মানে ব্যতীত, যাইদিন মানে কি জায়েদ, যা মানে এসেছে আল কওমু বাড়ির সমস্ত লোক, খলা মানে ব্যতীত, যাইদিন মানে কি জায়েদ, জায়েদ ব্যতীত সকলে এসেছে। তাহলে এখানে খলা অর্থ কি দাঁড়াইলো? ব্যতীত বা ছাড়া। তো আমরা বলেছি যে হরফে জরের পরের শব্দে কি হয়? জের হয়। এই যে এখানে
মুনজ এর পরে যে শব্দটি রয়েছে ইয়ৌমি, ইয়ৌমির মধ্যে মিমের মধ্যে কি আছে, জের আছে। হরফে জরের পরের শব্দে শেষ হরফে কি হয়, জের হয়। এরপরে খলা, এটা হরফে জর। এরপরে শব্দ এখানে কি, জাইদিন। এই জাইদিনের পরের শব্দের শেষ হরফ হচ্ছে দাল, দালের মধ্যে কি হয়েছে, জের হয়েছে। তাহলে মোটামুটি আমরা মুজ, মুনজু এবং খলাটি পড়েছি। এরপরে রয়েছে কি, রুব্বা। রুব্বা রুব্বা, রুব্বা শব্দের অর্থ হচ্ছে অনেক। রুব্বা শব্দের অর্থ হচ্ছে অনেক। এগুলো আমরা উদাহরণগুলো মুখস্থ করব। আর এটা খেয়াল রাখবো যে হরফে জরের পরের শব্দের শেষ হরফে জের হচ্ছে কিনা। এই যে এখানে ইয়মির মধ্যে জের হয়েছে, খলা এটা হরফে জর, এর পরের শব্দ হচ্ছে জাইদুন, এটা দালের মধ্যে জের দেখা যাচ্ছে। কেমন? রুব্বা অর্থ অনেক। এটার একটা বিখ্যাত উদাহরণ আছে, যেগুলো মানে সচরাচর যে উদাহরণগুলো দেওয়া হয় আর কি, এগুলোই দিচ্ছে। এছাড়া আরো উদাহরণ দেওয়া যায়। রুব্বা রুব্বা রজুলিন কারিমিন লাকিতুহু। এটা একটা রুব্বার একটা বিখ্যাত উদাহরণ আর কি। রুব্বা রজুলিন কারিমিন লাকিতুহু, রুব্বা রজুলিন কারিমিন লাকিতুহু। রুব্বা মানে অনেক, রজুলুন মানে কি, লোক, কারিমিন মানে ভালো, অনেক ভালো লোকের সাথে, লাকিতুহু আমার সাক্ষাৎ হয়েছে, অনেক ভালো লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তাহলে রুব্বা অর্থ কি দাঁড়াইলো, অনেক। রুব্বা অর্থ অনেক, রজুলুন মানে লোক, কারিমুন অর্থ ভালো, অনেক ভালো লোকের সাথে লাকিতুহু আমার সাক্ষাৎ হয়েছে, অনেক ভালো লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তাহলে রুব্বা অর্থ কি দাঁড়াইলো, অনেক। রুব্বা অর্থ অনেক। এরপর আমাদের রয়েছে কি, হাসা, তারপরে মিন, আদা। হাসা, আদা, খলা, এগুলোর অর্থ কিন্তু সেম। এই তিনটার শব্দের অর্থ সেম। এই তিনটাকে একসাথে লিখে ফেললে আমাদের জন্য একটু সহজ হয়ে যেত আর কি। কেমন? হাসা মানিও ব্যতীত, আদা মানিও কি, ব্যতীত। এরপরে আমরা একটু মুছে তারপরে লিখবো আর কি। তাহলে এ 6, 7, 8, 9 এগুলো একটু আমরা দেখি। মুনজুত্ব হতে বা থেকে, মুজত্ব হতে বা থেকে, লা আরাকা মুজ ইয়াউমিল জুমা, লা আরাকা মুনজু ইয়াউমিল জুমা। আমি লা আরাকা আমি তোমাকে দেখছি না, থেকে, ইয়াউমিল জুমা জুমার দিন থেকে, জুমার দিন থেকে। তো এটা মুজ, মুনজুত্ব হরফে জর, এবং তারপরের শব্দ হচ্ছে ইয়াউমুন, ইয়াউমুনের শেষ হরফ হচ্ছে মিম, মিমের মধ্যে জের হয়েছে। খলাওয়াত্তা ব্যতীত বা ছাড়া, যা আল কওমু খলা জাইদিন, যা এসেছে আল কওমু বাড়ির সমস্ত লোক, খলা মানে ব্যতীত, জাইদিন মানে জায়েদ, জায়েদ ব্যতীত বাড়ির সমস্ত লোক চলে এসেছে আমার কাছে, আমার দাওয়াতে এসেছে। তো এখানে দেখা যাচ্ছে খলা হরফে যারা পরের শব্দ হচ্ছে জাইদিন, এটা দালের মধ্যে কি হয়েছে, জের হয়েছে। রুব্বা মানে অনেক, রুব্বা রজুলিন কারিমিন লাকিতু, রুব্বা এটা হরফে জর, এই জন্য রজুলুনের মধ্যে কি হয়েছে, জের হয়েছে। রুব্বা হরফে জর হওয়ার কারণে এই যে রজুলের মধ্যে জের হয়েছে, এটাতে জের হওয়ার কারণে এটাতেও জের হয়েছে, কারণ এটা হচ্ছে মৌসুফ, এটা হচ্ছে সিফত। মৌসুফে যে এরাব হবে, মৌসুফের মধ্যে যদি জবর হয় সিফতের মধ্যেও জবর, মৌসুফে জের হলে সিফতেও জের, মৌসুফে পেশ হলে সিফতেও পেশ হয়। তো এখানে মৌসুফের মধ্যে যেহেতু জের, এই জন্য সিফতের মধ্যেও জের হয়েছে। তাহলে রুব্বার কারণে এর লামের মধ্যে কি হয়েছে, জের হয়েছে। আর মিমের মধ্যে জের হয়েছে লামের মধ্যে জের থাকার কারণে। কারণ হচ্ছে এটা মৌসুফ, এটা সিফত। মৌসুফের মধ্যে যেই এরাব থাকবে, জবর, জের, পেশ যা থাকবে, সিফতের মধ্যে আমরা তা দিয়ে দিব। রজুলুন এটা মৌসুফ, এটা সিফাত। তাহলে এটা একটু আমরা মুছে ফেলি। আমরা উদাহরণগুলো মুখস্থ করব অর্থ সহ, অবশ্য অবশ্য অর্থ সহ। মানে অর্থ বলতে এই শব্দগুলোর, হরফেজর গুলোর অর্থ মানে এমন হবে যে উদাহরণের অর্থ অনেক সময় না জানলেও সমস্যা হবে না, কিন্তু হরফেজর গুলোর অর্থ আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে 6, 7, 8, 9 এগুলো একটু মুছে ফেলি। কেমন? আমরা যারা লাইভে যুক্ত আছি তারা তো দেখছি, আর যারা পরে আমরা দেখবো বা লাইভের তারা আমরা পরে ভিডিওটা যখন দেখবো, ভিডিওটা পজ করে করে আমরা চাইলে এটা নোট করে করে আমরা পড়তে পারি, বা আমাদের কাছে যদি কোনো সোর্স থাকে, এগুলো যদি অন্য কোনো বইতে থাকে, আমরা একটু ওখান থেকে দেখে দেখে মুখস্থ করব। 1 নম্বরে মুখস্থ করব হরফেজর রয়েছে মোট কয়টি, 17টি। এরপরে হরফেজর গুলো কি কি, তারপর প্রত্যেকটার অর্থ উদাহরণ সহ এভাবে। এরপরে এটা জানবো যে হরফেজরের পরের শব্দের শেষ বর্ণে, শেষ হরফে সবসময় কি হয়, জের হয়।
এরপর আমরা 10 নাম্বারটা লিখব। 10 নাম্বারটা হচ্ছে কি হাসা। হাসার সাথে যদি আদাটাও লিখে দিতে পারতাম তাহলে ভালো হইতো আর কি। 10 এরপরে মিনটা বাদ দিয়ে 11, 12 নাম্বারটা লিখে ফেলি। 10 এবং 12। 10 নাম্বারটা হচ্ছে হাসা, এরপরে আদা, আদা। 12 নাম্বারটা হচ্ছে আদা। এই দুইটার শব্দের অর্থ ব্যতীত বা ছাড়া। দুইটার অর্থ একই। এরকম আরেকটা গিয়েছিল আমাদেরকে খলা। খলা অর্থ ব্যতীত, হাসা অর্থ ব্যতীত, আদা অর্থ ব্যতীত। এই তিনটা শব্দের অর্থ ব্যতীত। তাহলে আমাদের মোটামুটি একটু সোজা হয়ে আসলো এবং তিনটার উদাহরণ সেম উদাহরণ দেওয়া যাবে। ওই যে যেটা আমরা এখানে লিখেছিলাম খলার ক্ষেত্রে যেটি রেখেছিলাম এই উদাহরণটা দিলে আমাদের হবে। বাড়তি আর কোনো ঝামেলা নাই। আমরা বলবো কি যা আল যা আল কওমু হাসা। হাসা অথবা আদা। যা আল কওমু হাসা অথবা আদা জাইদিন। হয়ে গেল। যা মানে এসেছে, আল কওমু মানে কি বাড়ির সমস্ত লোক। যা মানে এসেছে, আল কওমু মানে কি বাড়ির সমস্ত লোক এসেছে। হাসা মানে ব্যতীত, আদা মানে ব্যতীত, জাইদিন মানে জায়েদ। জায়েদ ব্যতীত বাড়ির সমস্ত লোক যা মানে এসেছে। তো এখানে আমরা দেখা যাচ্ছে হাসা এটার অর্থ কি দাঁড়াইলো ব্যতীত, আদা অর্থ ব্যতীত। এরপরে হচ্ছে এটা যেহেতু হরফেজর, এটা যেহেতু হরফেজর, এই জন্য এগুলোর পরের শব্দ কি জায়েদ। এটার শেষ হরফ কোনটি? দাল। দালের মধ্যে কি হয়েছে? জের হয়েছে। তাহলে আমরা এখানে 10 এবং 12 নাম্বারটি, 11 নাম্বার হচ্ছে মিন, এটা বাদ দিয়ে এটা লিখে ফেললাম। কারণ এটার অর্থ ব্যতীত, এটার অর্থ ব্যতীত, এটার অর্থ কি ব্যতীত বা ছাড়া। তিনটার মধ্যে আমরা একই উদাহরণ আমরা প্রয়োগ করতে পারি। এরপর আমরা 11 নাম্বারটা এখানে আমাদের মিসিং হয়েছিল, এটা একটু লিখি। মিন, মিনত হতে বা থেকে। মিনত হতে বা থেকে। মিন এবং ইলা, মিন এবং ইলা এই দুইটা একবারে যৌথ, মানে চাইলে এই দুইটার একই উদাহরণ দিয়ে দেওয়া যায়। জিতু মিন দাকা। যেহেতু মানে আমি এসেছি, মিন মানে থেকে, দাকা মানে দাকা, আমি দাকা থেকে এসেছি। মিনত হতে বা থেকে, মিনত হতে বা থেকে। যেহেতু আমি এসেছি, মিন দাকা, দাকা থেকে, আমি ঢাকা থেকে এসেছি। তো এখানে দেখা যাচ্ছে মিন এটা হরফেজর, তারপরে শব্দ হচ্ছে দাকা। এটা তো এটাতে জের হওয়ার কথা। কোথায় জের হওয়ার কথা? কাফের মধ্যে। কেমন? কিন্তু কাফের মধ্যে কিছুই হয় নাই, মানে কাফের মধ্যে ওখানে যে জবর ছিল সেই জবরটাই রয়ে গেছে, জের হয় নাই। এটার কারণ হচ্ছে এই শব্দটা ঠিক যেভাবে আছে এইভাবে থাকবে। এটাকে যদি আমরা কাপের মধ্যে জেদ দিয়ে দা কি বলি তাহলে এটার নামটাই পরিবর্তন হয়ে যাবে। নামটা যেন পরিবর্তন না হয় এই জন্য এটা ঠিক যেভাবে আছে এইভাবে থাকবে, মানে নামে যেন কোনো পরিবর্তন না আসে, তাহলে নামটাই পরিবর্তন হয়ে যাইতো। কেমন? এই জন্য এটার মধ্যে মানে জেদটা আর দেখা যাবে না, জেদটা আর হবে না আর কি। তাহলে আমাদের মোটামুটি 10 এবং 12 ছিল হাসা ও আদা। এটার অর্থ ব্যতীত বা ছাড়া। যা আল কওমু হাসা আদা জাইদিন। কেমন? যা আল কওমু হাসা আদা জাইদিন। এটা হরফেজর, হরফেজর হওয়ার কারণে তারপরে শব্দের শেষ হরফে জের হয়েছে। মিনত্ব হতে বা থেকে। জিতু মিন দাকা। জিতু মানে আমি এসেছি, মিন মানে থেকে, দাকা মানে দাকা থেকে আমি এসেছি। মিন এটা হরফেজর, এটার অর্থ দাঁড়ালো কি হতে বা থেকে। আর এটার পরের শব্দ হচ্ছে দাকা, এটাতে জের হওয়ার কথা, মানে কাফের মধ্যে জের হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা জের দিব না, কারণ জের দিলে এই নামটাই পরিবর্তন হয়ে যাবে। ঢাকাকে ঢাকা বলে, এখন ঢাকাকে যদি আমরা ডাকি বলি তাহলে নামটাই পরিবর্তন হয়ে যাবে, আর বোঝা যাবে না। এই জন্য যেভাবে আছে এভাবে থেকে যাবে। এরপরে রয়েছে আমাদের কি ফি। এটা ছিল 12, তাহলে এটা 13 নাম্বার। ফি হবে 13।
ফি অর্থ মাঝে মধ্যে দেখা যাবে ফি অর্থ হবে মধ্যে, মাঝে মধ্যে ফি অর্থ হবে এ, মাঝে মধ্যে হবে অন্তস্তীয়, মাঝে মধ্যে হবে তে। যেমন আমি বাড়িতে, তারপরে আমি ঢাকায়, কেমন, তারপরে আমি পুকুরের মধ্যে আছি। এই যে এ অন্তস্তীয় তে মধ্যে, এই সবগুলোর ক্ষেত্রে ফি ব্যবহার হয়। কেমন, আমি যদি বলি যে আনা ফিল বাইতি, আনা মানে আমি, ফি মানে আসি, ফিল বাইতি বাড়িতে, আমি বাড়িতে আসি, আমি আসি ফিল বাইতি বাড়িতে। তাহলে ফি অর্থ কি দাঁড়াইলো? তে। এই যে এটা দাঁড়াইলো আর কি ফি অর্থ। তাহলে ফি অর্থ মধ্যেও হতে পারে, এও হতে পারে, অন্তস্থ হতে পারে, তেও হতে পারে। কেমন, ফি অর্থ এই ধরনের যেগুলো আছে, কেমন সপ্তমী বিভক্তি যেটা আছে আর কি, এ অন্তস্তীয়তে সবগুলো হতে পারে। ফি অর্থ মধ্যে, ফি অর্থ এ, ফি অর্থ অন্তস্তীয়, ফি অর্থ তে। আনা আমি আসি ফিল বাইতি বাড়িতে, আমি আসি ফি অর্থ তে, আল বাইতি মানে কি বাড়ি, আমি বাড়িতে আছি, আমি বাড়িতে আসি। এরপর আমরা মুছে ফেলবো। তাহলে মোটামুটি আমরা এতটুকু পড়লাম যে হাসা অর্থ কি ব্যতীত, আদা অর্থ ব্যতীত, তারপরে মিন অর্থ হতে বা থেকে, ফি অর্থ কি মধ্যে। এবং এই জন্য আমরা এখন দেখতেছি যে আনা ফিল বাইতি, ফি এটা হরফে জ্বর, এই জন্য তার পরের শব্দ কোনটি? আল বাইতি। আল বাইতি পরের শব্দের একবার শেষ হরফ কোনটি? তা। তার মধ্যে কি হয়েছে? জের হয়েছে। এই যে এখানে তা এর মধ্যে জের হয়েছে। হরফে জ্বরের পরের শব্দের শেষ হরফে কি হয়? জের হয়। এখন কথা হচ্ছে তাই জের কিন্তু সব জায়গায় জের হবে না, এখানে জের হয়েছে, কিন্তু কোনো কারণে যদি এই ইসিমটা যদি তাসনিয়া হয়ে যাইতো তখন কিন্তু জের হইতো না। এই ইসিমটা যদি জমা হইতো জের হইতো না, এটা যদি আবার গায়রে মুনসারিফ হইতো জের না হয়ে জবর হয়ে যাইতো। তো এটা একটা বিষয় আর কি, মানে সব জায়গায় আসলে জেরটা দৃশ্যমান হবে না, কোনো কোনো জায়গায় জেরের জায়গায় জবর হয়ে যাবে, কোনো কোনো জায়গায় জেরের জায়গায় কি হবে? ইয়া হবে। তো এটা একটু আমাদের মানে যারা আমরা নাহু সরফের কোর্সে আছি তাদের ওখানে আমরা আলোচনা করেছিলাম যে আমরা 3টা ক্লাসে এই আরাব গুলো পড়েছিলাম যে কোন জায়গায় জবর কি দ্বারা হবে, জের কি দ্বারা হবে, পেশ কি দ্বারা হবে। নাহু সরফের কোর্সে সেখানে একটু আলোচনা করেছিলাম। তো সব জায়গায় কিন্তু আসলে জের হবে না। তো এটা আমাদের হরফে জরের মধ্যে এটা আর লাগবে না, কারণ হরফে জরের মধ্যে আমাদের সর্বোচ্চ জিজ্ঞেস করবে যে উদাহরণ দিতে। এখানে কিন্তু আমাদেরকে কোন অবস্থায় জটিলতার দিকে কি যাবে না। তেরোর পরে রয়েছে আমাদের 14 নাম্বার। 14 নাম্বার হচ্ছে আন। আনের অনেক অর্থ আছে, আমরা একটা অর্থ লিখি আন অর্থ সম্পর্কে। ওই যে আমরা প্রথম দিন বলেছিলাম যে কুল শাইআন আন নাফসিকা, কুল শাইআন আন নাফসিকা। আমরা যে একবারে প্রথম দিন যে আরিফ নাফসাকা, ইন্ট্রোডিউস ইউরসেলফ, অথবা সে সামথিং অ্যাবাউট ইউরসেলফ। এই যে সে, কুল মানে সে, শাইআন মানে সামথিং, আন মানে অ্যাবাউট, আর নাফসিকা ইউরসেলফ। কেমন? ইউর, কাফ অর্থ ইউর, তারপরে নাফসি অর্থ কি সেলফ। সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ আমরা যে বলেছিলাম সেই উদাহরণটা আমরা লিখলাম। তো এখানে আমাদের আন অর্থ কি দাঁড়াইলো? আন অর্থ কি? সম্পর্কে। কুল মানে তুমি বলো, শাইয়ান মানে কিছু, আন মানে সম্পর্কে, নাফসিকা তোমার নিজের, তোমার নিজের সম্পর্কে কিছু বলো। তাইলে আন অর্থ কি? সম্পর্কে দাঁড়াইলো। আবার আন অর্থ মাঝে মধ্যে ওই যে মিনের অর্থ হবে, হতে, থেকে, এগুলো হতে পারে, তবে এটা হচ্ছে বেশি ব্যবহার হয় আর কি আন অর্থ সম্পর্কে। কুল শাইআন আন নাফসিকা, আন অর্থ সম্পর্কে। এখানে দেখা যাচ্ছে আন অর্থ সম্পর্কে আমরা অর্থটা দেখছি, আর আন এটা হরফে জ্বর, হরফে জ্বরের পরের শব্দ হচ্ছে নাফসুন। নাফসুন এটা একটা শব্দ, কাফ এটা একটা শব্দ। তো এখানে কিন্তু যদিও দুইটা শব্দ, নাফসুন এটা হচ্ছে একটা শব্দ, তারপরে কাফ এটা আরেকটা শব্দ। নাফসুন একটা শব্দ, নাফসুন, কাফ আরেকটা শব্দ, দুইটা শব্দ একসাথে আমরা লিখে ফেললাম আর কি। একসাথে আমরা নাফসুকা একসাথে যদিও লিখেছি, কিন্তু এখানে নাফসুন এক শব্দ, কাফ আরেকটা শব্দ। তো আমরা বলেছি যে হরফে জরের পরের শব্দটা, ইমিডিয়েট পরের শব্দটা, হরফে জরের পরের শব্দটা আরো অনেক আসতে পারে। কেমন?
কিন্তু হরফে জার একবারে ইমিডিয়েট পরের শব্দ যেটা, সেটার মধ্যে কি হবে, জের হবে। তাহলে আমরা জেরটা কাফে দিব না, জেরটা কোথায় দিব, নাফসুনের মধ্যে দিব। আমরা নাফসুনের মধ্যে জের দিয়ে দিব আন্নাফসিকা, আন্নাফসিকা। ঠিক আছে, তাহলে এখানে কাফ এটাও আরেকটা শব্দ, নাফসুন একটা শব্দ, কিন্তু আমরা হরফে জারের ইমিডিয়েট পরের শব্দতে জের দিব। তো এখানে জের হয়েছে, এই যে সিনের মধ্যে জের হয়েছে। হরফে জারের পরের শব্দের শেষ হরফে কি হবে, জের হবে। কুল শাইআন আন নাফসিকা, তুমি তোমার নিজের সম্পর্কে কিছু বলো। এরপর আমাদের রয়েছে 15 নাম্বারটি হচ্ছে কি আলা। আলা অর্থ উপরে বা উপর, আলা অর্থ কি উপরে, আলা অর্থ উপরে। আল মিরওয়াহাতু আলা রসি। আল মিরওয়াহাতু মানে কি, পাখাটি রয়েছে আলা উপরে, রসি মানে আমার মাথা, আমার মাথার উপরে পাখাটি রয়েছে। পাখাটি আমার মাথার উপরে রয়েছে বা পাখাটি আমার মাথার উপরে ঘুরছে আর কি, কেমন। তো এখানে দেখা যাচ্ছে আলা অর্থ কি দাঁড়াইলো, আলা অর্থ কি উপরে, রসুন মানে মাথা, ইয়া মানে আমার, আমার মাথার উপরে। আর মিরওয়াহাতু মানে পাখাটি, পাখাটি আমার মাথার উপরে আছে, কেমন, আমার মাথার উপরে ঘুরছে। তাহলে আলা অর্থ উপরে, এবং আমরা বলেছি যে আলা এটা একটা হরফে জ্বর, এর পরের শব্দে ইমিডিয়েট পরের শব্দে শেষ হরফে কি হবে, জের হবে। এখানে রসুন একটা শব্দ, কেমন, রসুন, রসুন একটা শব্দ। তারপরে ইয়া এর মধ্যে জজম, এটার আরেকটা শব্দ, ইয়া এটার অর্থ আমার, এটা অর্থ মাথা, কেমন। তো দুইটা শব্দকে আমরা একসাথে লিখি আর কি, একসাথে এইভাবে লিখে ফেলি, রসি। তো হরফে জারের পরের শব্দ বলতে ইমিডিয়েট পরের শব্দ হচ্ছে রসুন, এটা শেষ হরফ হচ্ছে কি সিন, এই জন্য সিনের মধ্যে আমরা জেদ দিয়ে দিব, কেমন, সিনের মধ্যে আমরা জেদ দিয়ে কি বলবো, রসি, রসি। আর আমার বোঝানোর জন্য যে ইয়া আছে, সেই ইয়ার মধ্যে সবসময় কি হয়, জজম হয়। আমার মাঝে মধ্যে জবরও হতে পারে, কিন্তু সাধারণত কি হয়, জজম হয়। এই জজম বিশিষ্ট যে ইয়া আছে, সেই ইয়া অর্থ কি আমার। ঠিক আছে, আল মিরওয়াহাতু আলা রসি, পাখাটি আমার মাথার উপরে, পাখাটি আমার মাথার উপরে আছে বা ঘুরছে, এরকম আর কি। তারপর আমাদের 16 নাম্বারটি রয়েছে হাত্তা। হাত্তা, তারপরে রয়েছে কি ইলা। হাত্তা অর্থ সাধারণত পর্যন্ত অর্থে ব্যবহার হয় আর কি। নিমতু হাত্তাস সবাহি, নিমতু হাত্তা সবাহি, হাত্তা অর্থ পর্যন্ত, হাত্তা অর্থ কি দাঁড়ালো, পর্যন্ত। নিমতু আমি ঘুমিয়েছি, হাত্তা মানে পর্যন্ত, আর সবাহি মানে সকাল, আমি সকাল পর্যন্ত ঘুমিয়েছি। তাহলে নিমতু অর্থ আমি ঘুমিয়েছি, হাত্তা অর্থ পর্যন্ত, আর সবাহি মানে সকাল। তাইলে হাত্তা অর্থ কি দাঁড়ালো, পর্যন্ত। আর হাত্তা এই শব্দটা যেহেতু হরফে জার, এই জন্য তারপরের শব্দ কোনটি, আর সবাহি, এটার একবার সর্বশেষ হরফ হচ্ছে কি, আর সবাহি হা, এই জন্য হা এর মধ্যে আমরা কি দিয়েছি, জেদ দিয়েছি। হাত্তা অর্থ পর্যন্ত, এটা সর্বশেষ, এটার পরের শব্দ, আর সবাহির সর্বশেষ হরফ হচ্ছে হা, হায়ের মধ্যে জের হয়েছে। এরপরে আমাদের সর্বশেষটা হচ্ছে কি ইলা। ইলা, ইলা অর্থ আমরা দিকে বলি, ইলা অর্থ কি, দিকে, ইলা অর্থ দিকে। আমরা প্রত্যেকটা হরফে জারের অর্থগুলো আমরা শিখবো উদাহরণ সহ। উদাহরণগুলো দেওয়ার অর্থ হচ্ছে অর্থটা বুঝতে যেন একটু মানে অর্থটা যেন আমাদের কাছে ক্লিয়ার হয় আর কি, নাহলে অনেক সময় অর্থটা বোঝা যায় না। এখানে উদাহরণ দিয়ে আমরা অর্থটা একটু ক্লিয়ার করে নিচ্ছি আর কি, কেমন। তাহলে ইলা অর্থ দিকে, যেমন আমি বললাম
যাহাবতু যাহাবতু ইলাল মাদ্রাসাতি। যাহাবতু ইলাল মাদ্রাসাতি, যাহাবতু ইলাল মাদ্রাসাতি। কেমন? যাহাবতু মানে আমি গিয়েছি, ইলা মানে দিকে, আর মাদ্রাসাটি মাদ্রাসা, মাদ্রাসার দিকে গিয়েছি। তো এটাকে আমরা একবার দিকে না বলে আমি মাদ্রাসায় গিয়েছি বলি আর কি। ওই যে অন্তঃস্থ বলতেছি, এটা কিন্তু ইলাইয়ের অর্থ আর কি। কেমন? মাদ্রাসার দিকে গিয়েছি, মূলত অর্থটা হবে মাদ্রাসার দিকে গিয়েছি। তো বাংলা ভাষা আমরা এভাবে বলি না আর কি। মাদ্রাসার দিকে গিয়েছি না বলে আমরা কি বলি? মাদ্রাসায় গিয়েছি, আমি মাদ্রাসায় গিয়েছি। তাহলে ইলা অর্থ কি দাঁড়াইলো? দিকে। ইলা অর্থ দিকে। তাহলে এবং ইলা এটা যে হরফে জ্বর, এই জন্য তারপরের শব্দ কোনটি? আল মাদ্রাসাতি। এরপরের শব্দের সর্বশেষ হরফ হচ্ছে কি? তা। এ তায়ের মধ্যে কি হচ্ছে? জের দেখা যাচ্ছে, তায়ের মধ্যে একটি জের হয়েছে। তাহলে মোটামুটি হরফে জ্বর রয়েছে 17টি। এগুলো আমরা সবগুলো মুখস্থ করব, তারপরে উদাহরণ মানে অর্থগুলো শিখবো। প্রত্যেকটা শব্দের আমরা অর্থ শিখবো, তারপরে উদাহরণগুলো দিব। আমাদেরকে উদাহরণ দেওয়ার জন্য পরীক্ষা বলা হবে, বলবে যে আপনি উদাহরণ সহ বলুন। বলুন মানে এই না যে একবারে 17টা আমরা বলতে হবে, সাধারণত বলতে হয় না আর কি। তো দেখা যাবে কমপক্ষে যদি 8টা এই পর্যন্ত খলাও পর্যন্ত যদি আমরা মুখস্থ করতে পারি, আশা করি আমরা সেফ থাকবো, একটা সেফ জোনে আমরা চলে যেতে পারবো। মানে আমাদের মোটামুটি এই কয়টা বলতে বলতেই অন্য প্রশ্নে চলে যাবে, এটাই কি স্বাভাবিক। সাধারণত এমনই হয়, এমন হবে না যে একবারে 17টা বলতে দিবে, এটা হবে না, মানে এটা হয় না আর কি। তো কমপক্ষে 8টা যেন আমরা উদাহরণ, অর্থ এবং উদাহরণ সহ আমরা যেন মুখস্থ করতে পারি। এবং এটা সম্পর্কে অনেক প্রশ্ন করা হয়েছিল। তো এইভাবে আমরা একটু একে একে করে করে হরফে জ্বর, তারপরে হরফে মুসাব্বাবিল ফেল রয়েছে, তারপরে আমাদের ফেলে নাকিস রয়েছে। তো এগুলো একটু শিখবো আর কি। এরপরে আল আসমাউল মারফুয়াত কয়টি ও কি কি, মানসুবাত কয়টি ও কি কি, এগুলো সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। কেমন? অতীতে বদল কয় প্রকার ও কি কি। এক একটা ক্লাসে আমরা এরকম একটা বিষয় করে এভাবে পড়ে ফেলবো। এগুলো মোটামুটি সময় আছে, আমাদের এত অস্থির হওয়ার দরকার নাই, অনেক সময় রয়েছে। আমরা একটু ঠান্ডা মাথায় এগুলো আস্তে আস্তে শিখতে থাকি। এগুলো শিখলে ভাইভাতেও কাজে লাগবে এবং ভবিষ্যতে আমরা পড়াইতেও কাজে লাগবে। এখানে আমরা যতটুকু শিখবো ততটুকু আমরা আমাদের স্টুডেন্টদেরকে ডেলিভারি দিতে পারবো। সুতরাং একটু মনোযোগ দিয়ে পড়বো, শুধু ভাইভাতে পাশ করার জন্য না, মানে পড়ানোর নিয়েতে আমরা যেন পড়াইতে পারি, তাদেরকে বুঝাইতে পারি। কোনো কারণে যদি কোনো একটা জায়গায় তারা যদি না বুঝে, আমাকে যদি প্রশ্ন করে, আমি যেন তাকে বুঝাই দিতে পারি। আন্দাজে শুধু এমনি মুখস্থ করলে কিন্তু পড়ানো যাবে না। কোনো কোনো জায়গায় স্টুডেন্টরা এমন এমন প্রশ্ন করবে, মানে যেটা তৎক্ষণাৎ হয়তো আমাদের উত্তর দিতে কষ্ট হয়ে যাবে। এই জন্য ওই রকম যেন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমরা আগামী ক্লাসে দেখি হরফে মুসাব্বাবিল ফেল সহ আরো একটা পড়ে ফেলবো। এভাবে আমরা আস্তে আস্তে গ্রামাটিক্যাল যে আইটেমগুলো থেকে সাধারণত অতীতে প্রশ্ন করা হয়েছে এগুলো একটু পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।